গ্রেপ্তার জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেপ্তার, পুষ্পার স্ত্রী গ্রেপ্তার। এখন তো পুষ্পা বলছেন না, অনেকে বলছেন ফুসপা। পুষ্পা যেহেতু ফুস হয়ে গেছেন তাই ফুসপা। তো যাই হোক, ওনার স্ত্রীকে পুলিশ এসটিএফ গ্রেপ্তার করেছে, জুলপিয়া রোডের ওখান থেকে গ্রেপ্তার করেছে। উনি কোথাও চলে যাচ্ছিলেন এমনটাই বলা হচ্ছে, তো গ্রেপ্তার করেছে। দর্শক নিশ্চয় মনে আছে নতুন মুখ্যমন্ত্রী ফলতাতে গিয়ে কি বলে এসছিলেন। যখন ওই বিষয়টা সামনে এসছিল, ওনার নজরে এসছিল যে ওনার ওয়াইফ লোকজন জড়ো করে একটা পরিকল্পনা করছিলেন থানা ঘেরাওয়ের, এবং থানা ঘেরাও করে নাকি স্বামীকে ছাড়িয়ে আনতে চাইছিলেন, এমনটাই বিষয়টা সামনে এসছে। দর্শক নিশ্চয় মনে আছে সেই সব ভিডিও। আমি এখন আরও একবার দেখাবো আপনাদেরকে যে উনি কী ধরনের বিষয়কে অর্গানাইজ করেছিলেন, এবং তারপর খবর পেয়ে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স কি করেছে নিশ্চয় মনে আছে দর্শক। আর এই সব দেখেই পরদিন ফলতাতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দর্শক, আমি আজকে আরও একবার আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখুন, এই হচ্ছে জড়ো হওয়া, লোকজনদেরকে জড়ো করা হয়েছিল, থানা ঘেরাও করা হবে এমনটাই। তো সেখানে পুরুষ মহিলা সব জড়ো করা হয়েছিল, এবং সেই খবরটা পেয়ে যখন পুলিশ সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়েছিল, তাদের সঙ্গে হুজ্জুতি করা হয় মহিলাদেরকে সামনে রেখে, এবং চড়াও হওয়ার বিষয়টা সামনে আসে। কিন্তু পুলিশ যখন বুঝতে পারে যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বড় কিছু ঘটনা ঘটাতে পারে, তখন সিদ্ধান্ত নেয় লাঠিচার্জের। দর্শক নিশ্চয় মনে আছে লাঠিচার্জ যখন করা হচ্ছিল, কিভাবে সব ছুটছিলেন এবং ছুটতে গিয়ে কি করে সব কিভাবে পুকুরে সব ঝাঁপ মারছিলেন। আমি দর্শক আজকে আরও একবার দেখাবো, এবং তারপর শোনাবো মুখ্যমন্ত্রী পরদিন কি বলে এসেছিলেন। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। তো এইসব বলে এসেছিলেন, তারপর পুলিশ আরও অ্যাক্টিভ হয়, খুঁজে বের করে নেয়। দেখুন, পুলিশ চাইলে কিনা করতে পারে। জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে এসছে, তো উনি গা ঢাকা দিচ্ছিলেন, ভাবছিলেন যে বেঁচে যাব, তো পুলিশ ধরে ফেলেছে। এখন কঠিন সব ধারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলে এসেছিলেন, এবং শুনলাম যে কঠিন কঠিন সব ধারা দেওয়া হয়েছে, এবং বিস্ফোরক আইন যেটা আছে, বিস্ফোরকের বিরোধী যে ব্যাপারটা, সেই ধারাও দেওয়া হচ্ছে। ফলে কঠিন অবস্থা।
আমি জেলে ছিলেন, ভেবেছিলেন যে বের করে নিয়ে চলে আসব জোর জবরদস্তি, মানে আইডিয়া ছিল না যে নতুন সরকারটা কি হতে পারে। ভাবলেন যে আগের সরকার, যা খুশি করতে পারি, ব্যাস এখন ফেঁসে গেছেন। স্বামী জেলে, এখন উনিও জেলে। স্বামীকে নাকি খুব অসম্মান করা হচ্ছে কোমরে দড়ি বেঁধে, তাই তাকে মানে ছাড়াতেই হবে, এরকম একটা তাগিদ জন্মে গেছিল। তো যান পরিবর্তন যে হয়েছে, নতুন সরকারটা কেমন এবার বুঝুন। আর মুখ্যমন্ত্রীকে দেখছেন তো, মুখ্যমন্ত্রীর পরিষ্কার সংকল্প নিয়ে ফেলেছেন যে এই সব সহ্য করব না। পাক সার্কাসে একটা বিক্ষোভ হয়েছিল, দেখেছেন মুখ্যমন্ত্রী পরদিন ওখানে গিয়ে কি বলে এসেছিলেন যে এটাই প্রথম, এটাই শেষ, যদি এরপর কখনো হয় তাহলে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আর কেউ হবেন না। আর কিন্তু পাক সার্কাসে কিন্তু হয়নি ওই রকম বিক্ষোভ নতুন করে। কিন্তু আমি বলেছিলাম যে এটা দেখে শিক্ষা নেওয়া উচিত, কারণ ওই ঘটনা ঘটার পরে যেভাবে অ্যাকশন নেওয়া শুরু হয়েছিল, যাদের মিনিমাম বোধ বুদ্ধি আছে বা নিজের ভালোটা বোঝেন, তারা অন্তত ওই সবের দিকে আর ঝুঁকবেন না। তো দেখছি ফল তার এরা শিক্ষা নেননি, ভেবেছিলেন যে ও হয়েছে কলকাতায়, আমরা এখানে জাহাঙ্গীর খানের এলাকা, আমরা এখানে যা খুশি করতে পারি। হলো তো যেসব ধারা দেওয়া হয়েছে, দেখবেন যাদেরকে ধরা হচ্ছে, রাষ্ট্রবিরোধী যেসব ধারা বলা হচ্ছে, দেখবেন কীরকম হয় অবস্থা দেখবেন। ওয়াইফেরও গেল, আর ওয়াইফের পাল্লাই পড়ে যারা গেছিলেন তাদেরও অনেকের, যাদেরকে ধরা হচ্ছে বুঝবেন। আর মুখ্যমন্ত্রী বলেছেন যাদেরকে ভিডিওতে দেখা গেছে সব ধরতে হবে, ঘরে না থাকতে পারেন, ব্যাস হয়ে গেল। আমি দর্শক, এই যে জমি জায়গা সম্পত্তির কথা বললেন না মুখ্যমন্ত্রী, যে আপনারা শুনলে খুশি হবেন যে যেসব ক্ষয়ক্ষতি করা হবে, যারা যেখানে করবেন সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করা হবে, যারা করবেন তাদের জমি জায়গা বাজেয়াপ্ত করে, বললেন না, নিলাম করে। তো এটা শুনে আমি যেটা মানে খোঁজ নিচ্ছিলাম যে এই জাহাঙ্গীর খান বা ওনার ওয়াইফ, এদের জায়গা জমি কত কি আছে। তো এখন খোঁজ নেওয়ার ক্ষেত্রে একটা সহজ একটা উপায় এখন এসছে, সেটা হচ্ছে এফিডেভিট। যেহেতু ভোটে দাঁড়াতে গেলে নির্বাচন কমিশনে নিজের সব বিষয় সম্পত্তির ব্যাপারে একটা হলফনামা জমা করতে হয়, তো সেটা থেকে অনেক তথ্য পাওয়া যায়। সব তথ্য যে দেন সবাই সেটাও মনে করি না, কিন্তু তবুও কিছু তথ্য পাওয়া যায়। তো জাহাঙ্গীর খান তো এবারে ভোটে প্রার্থী হয়েছিলেন, ফলে ওনাকে এফিডেভিট জমা করতে হয়েছিল। তো আমি ওটা দেখছিলাম, যে দেখি ওখানে জমি জায়গা জাহাঙ্গীর খান এবং তার ওয়াইফের নামে কত কি আছে। তো দর্শক, সেটা আমি আরও একবার আপনাদের সামনে দেখব এফিডেভিটটা। এই হচ্ছে দর্শক, দেখুন জাহাঙ্গীর খানের এফিডেভিট, হলফনামা নির্বাচন কমিশনে জমা দেওয়া, দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর খানের ছবি। তো দেখুন, আচ্ছা, এ তো হচ্ছে ইনকাম, 5 বছরের ইনকাম শো করেছেন, ওনার থেকে ওনার ওয়াইফের ইনকাম বেশি দেখতে পাচ্ছি। কি কাজ করেন সেটা আমি দেখাচ্ছি পরে, সোর্স অফ ইনকাম। কিন্তু আচ্ছা, কেস তো কিছুই ওনার নামে নেই, জাহাঙ্গীর খানের নামে কোনো কেস নেই। ভাবুন দর্শক, যত কেস শুভেন্দু অধিকারীর নামে, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, আর যার বিরুদ্ধে এত অভিযোগ, তার নামে কোনো কেস ছিল না ভোটের এই যে নমিনেশন হয়েছে তখন পর্যন্ত। আসলে কেস কী করে হবে, অভিযোগ তো কেউ মানে করতেই পারেনি, করতে দেওয়া হতো না, তো এতটাই চাপ, এতটাই প্রেশার রাখা হতো। তো যাই হোক, আমি জমি জায়গাটা চলে যাই। জমি জায়গা কি উল্লেখ রয়েছে, এটা ব্যাংক ব্যালেন্স দেখতে পারেন আপনারা। আমি জমি জায়গার ব্যাপারটা একটু দেখতে চাই। আচ্ছা, এখানে কি আছে, গাড়ি ওয়াইফের নামে স্করপিও একটা দেখতে পাচ্ছি, আর সোনা জাহাঙ্গীরের নামে 150 গ্রাম, ওয়াইফের নামে 320 গ্রাম বলা হচ্ছে, জানি না এর বাইরেও আছে কিনা। তো তার টোটাল মূল্য, সোনাদানা, টাকা পয়সা, এটা দেখাচ্ছে দুজনের নামে। আচ্ছা, জমি জায়গা, এই যে দেখুন, চাষযোগ্য জমি, এগ্রিকালচার ল্যান্ড, এখানে সব লেখা রয়েছে, মৌজা লেখা রয়েছে, RS LR থাকে না, খতিয়ান, এগুলো উল্লেখ রয়েছে। দেখুন পরপর তালিকাটা দেখুন দর্শক, তালিকাটা জাহাঙ্গীরেরটা প্রথম, পাশেরটা ওয়াইফের। জাহাঙ্গীরের এখানে শেষ হয়ে গেল, এবার ওয়াইফের তালিকাটা দেখুন, জায়গা জমির তালিকা। আমি জাস্ট পরপর দেখাচ্ছি, যারা দেখতে চান ডিটেলস দেখে নেবেন, পড়ে নেবেন। দেখুন কতগুলো প্লট বা কি, একটা হিসেব করতে পারবেন। কিন্তু হিসেবের একটা সহজ রাস্তা আছে, মানে গোনার ক্ষেত্রে, LR SR এর লিস্টটা। আচ্ছা, এখানে দেখুন টোটাল এরিয়া দেখানো হয়েছে, জাহাঙ্গীরের নামে 2.27 সামথিং একর, আর ওয়াইফের নামে বেশি 3.8 সামথিং একর। তো একর মানে বিঘেতে হিসেব করলে, আমি জানি না কাদের ওখানে কত শতকে বিঘে, যেমন আমাদের এখানে 33 শতকে বিঘেও আছে, 40 শতকে বিঘেও আছে, পাশাপাশি এলাকা। তো যাই হোক, মোটামুটি 10 বিঘার ওপরে দেখতে পাচ্ছি জমি ওয়াইফের নামে।
যদি হিসেব করি আর কি, আর জাহাঙ্গীর নামেও আছে। আচ্ছা, এই যে এখানে গুনতে পারবেন, এলআর সব দিয়ে আছে না, এলআর টেলার দিয়ে এখানে কতগুলো প্লট গোনা যাবে, মোটামুটি 34-35টা হবে, বা 33-34টা হবে মনে হচ্ছে ওয়াইফের নামেই, জাহাঙ্গীর নামেও আছে। আচ্ছা, আর একটা বিষয় দেখুন, কত সালে কেনা সালটাও কিন্তু পাবেন। এই যে 7-10-21, 4-10-21, 11-11-21, 21 সালই সব পরপর কিনেছেন, পরপর সব 20-21 এরকম সালই সব বেশি কেনা দেখতে পাচ্ছি। আচ্ছা, টোটাল খরচ কেনার ক্ষেত্রে, ওয়াইফের ক্ষেত্রে এই যে অত জমি 10 বিঘে প্লাস মনে হচ্ছে যেটা কিনতে, কত খরচ হয়েছে মাত্র 53,22,376, মানে জলের দরে। আর এদিকে জাহাঙ্গীরের যে জমিটা দেখলাম, যতটা দেখলাম 5,01,300 জলের দরে। কারেন্ট ভ্যালুও কমই দেখতে পাচ্ছি, তুলনায় দেখানো হচ্ছে। মানে কোথা থেকে কিনেছেন কে জানে, সব কী ভ্যালু কষেছেন, কতটা কি ঠিক। তো এই হচ্ছে দর্শক জমি জায়গা, বাকি আর কিছু দেখছি না। কমার্শিয়াল ল্যান্ড বা রাস্তার ওপরে এইসব তো নেই বলেছেন, কি জানি কী হয়েছে, কতটা সত্য বলেছেন, ওনাকে তো বিশ্বাস করাও খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, সোর্স অফ ইনকাম এবার কি সেটা দেখাবো আপনাদেরকে। আচ্ছা দেখুন, ওনার নিজের ক্ষেত্রে লিখেছেন জাহাঙ্গীর খান বিজনেস এবং সোশ্যাল ওয়ার্ক করেন, আর ওনার ওয়াইফ বিজনেস। সোর্স অফ ইনকাম দেখুন, ইনকাম ফ্রম বিজনেস, কিন্তু কী বিজনেস এখান থেকে আমরা কিন্তু ডিটেলস কিছু বুঝতে পারছি না, কী বিজনেস বুঝতে পারছি না। তো দর্শক, এই হচ্ছে বিষয় সম্পত্তি, মানে জায়গা জমির ব্যাপার। মুখ্যমন্ত্রী যেটা বললেন, বিক্রি করে ক্ষতিপূরণ করাবো। আপনারা যারা এলাকার মানুষ আছেন বলবেন তো, ওনার ওয়াইফ কী বিজনেস করেন, বলবেন একটু, ওনার ওয়াইফ কী বিজনেস করেন। যে বিজনেসই করুন, ধারা যেভাবে সব বলা হচ্ছে, বেশি পাকামো করলে সব হিসেব পুষিয়ে নিয়ে হবে। এবং এটাও আপনাদেরকে আমি কালকেই বলছিলাম, মুখ্যমন্ত্রী বলেছেন নবান্নে বসে যে আমরা একটা আরও ধারা বিল আনতে চলেছি, নতুন আইন এই বাজেট অধিবেশনে। এই উৎপাত তো, যা খুশি, হিংসা, ভাঙচুর, অশান্তি, এইসব দমনের জন্য এমনি যা ধারা আছে, তার সঙ্গে আমরা আরও একটা বিল, একটা অ্যাক্ট আনতে চলেছি, যাতে করে এইসব একেবারে নির্মূল করা যায়। আসলে মুখ্যমন্ত্রী চাইছেন এইসব যেন না হয় বাংলাতে অবরোধ, অমক তমক, ভাঙচুর, এইসব সরকারি সম্পত্তি নষ্ট করা আর হুট কথাতেই অশান্তি পাকানো, এইসব না, এইসব এন্ড। যেমন যোগী সরকার যেমন ইউপিতে মাফিয়ারাজ বন্ধ করে দিয়েছে, এখানে শুভেন্দু অধিকারী উনিও কঠোর অবস্থান নিচ্ছেন যে এইসব চলবে না, কোনো মাফিয়ারাজ, দুষ্কৃতি, হামলা, মাস্তানি, গুন্ডাগিরি এইসব চলবে না বাংলাতে, ফলে কঠোর হতে হবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, তো সেই জন্য উনি আরও নতুন বিল আনছেন, এই অ্যাক্ট তৈরি হবে, এটাও বলেছেন। ফলে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী কতটা কঠোর। তো যাই হোক দর্শক, ওয়াইফকে তো গ্রেপ্তার করা হয়েছে, এখন দেখা যাক কী হয়। কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মাফিয়া বা মাফিয়া স্ত্রী বা কাউকে, আর ডিম নিয়ে লোকজন হাজির হবেন না আদালতে, সেটা কী করে হয়। আমি দেখছিলাম আজকে ডিম নিয়ে হাজিরের বিষয়টা, সেটা দেখছিলাম দর্শক। এই যে এই ব্যক্তি ডিম নিয়ে হাজির, আসলে উনিও ভুক্তভোগী, ওনারাও অনেক ভুগেছেন। আর এই ওয়াইফের জমি জায়গার যে বিষয়টা আমি বলছিলাম, আমি খোঁজ নিচ্ছিলাম যে ওয়াইফ কী করেন। আমাকে একজন বললেন ওয়াইফ এই জমি জায়গা কেনা বেচার ব্যাপারে নাকি লিড করতেন, জমি জায়গা করতে কাকে নেওয়া হবে, কাকে জমি দিতে বাধ্য করাবে, ওটা নাকি খুব লিড করতেন। মানে একেবারে ছাপোষা ঘরোয়া মহিলা ওরকম না। আমি একটা ভিডিও দেখাবো ওনার ভোট দিতে বের হওয়ার ছবিটা, তাহলে বুঝতে পারবেন উনিও কিন্তু খুবই, বুঝতে পারছেন তো। আচ্ছা আগে দেখুন ডিম কাণ্ডটা, ডিম নিয়ে ওখানে কি হলো একটু দেখুন। এই ডিমটা খাওয়ানো হবে, ওর অনেক দিন পালি বেড়াচ্ছে, খাওয়া দাওয়া হয় না কিছুদিন। এই ডিম খাওয়ালে যদি একটু ভিটামিন বাড়ে। পচা ডিম নিয়ে আদালত চত্বরে কেন এসছি, ও বহুদিন ধরে এত অত্যাচার করেছে জাহাঙ্গীর খানের স্ত্রী এবং সাইদুল খান, এবং ওর সাথে আছে ফিরোজ খান, এবং এখনো 2-3 জনকে ধরা হচ্ছে না। আমার এরিয়ার থেকে আরো বেশ কিছু লোক আছে, ওরই সাগরেত। এবং জাহাঙ্গীর খানের উপর আপনার এত রাগ কেন? আমার রাগ কেন, আমি একটা জায়গা কিনেছি, আমার গ্যারেজ আছে, ওই জায়গাটা কেনার ফলে ওর রাগ হয় যে আমি ওই জায়গাটা 2014 সালে যখন জায়গাটা কিনি, ও লোকজন নিয়ে গিয়ে সেখানে আমার অত্যাচার করছে। এইগুলো তুই আমাকে না বলে কেন কিনেছিস? আমি ওকে বললাম যে দেখ, তোর যদি হয় তুই নিয়ে নিবি। তার সত্ত্বেও শোনে নেই, আমাকে ফাঁসিয়ে দেয়, দিয়ে রাত্রেবেলা তুলিয়ে দেয়, দিয়ে ফাঁসিয়েছে বলতে গেলে ও একটা ছেলেকে ফিডিং করে আমার গ্যারেজে কাজে দেয়, দিয়ে 4 দিন না 5 দিন কাজ করতে করতে আমাকে তুলে নিয়ে যায়।
বলছে মার্ডার করার প্ল্যান, বলে এরকম চারদিকে ছড়োই কথা ছড়িয়ে দেয়, দিয়ে লোকজন এনে আমার বাড়ি ঘরদোর ভাঙচুর করে। সকাল না হতে হতে আমার 6 বছরের মেয়ে মাথা ইট মেরে, ওই জাহাঙ্গীর, সাইদুল, ওর ভাইরা ভাই আর ওর বউ আছে, এরা মেরে দেয়। দেওয়ার পরে আর কোনো বাইরের লোক ছিল না। বাচ্চাটা কি মারা গেছে? হ্যাঁ, বাচ্চাটা মারা গেছে। তো আপনার এবং মারা গেছে? কবর অবধি দিতে দেয় না। আমার এই সরিষা শ্বশুর বাড়ি এনে আমি কবরও দিয়েছি। এবং সব মারাত্মক মারাত্মক সব খবর পাচ্ছি দর্শক, মারাত্মক মারাত্মক সব খবর। অথচ দেখলাম এফিডেভিট, কোনো কেস নেই এই জাহাঙ্গীরের নামে কোনো কেস নেই। কি করে কেস হবে? ওই তো বলছিলাম, যদি এই রকম দাপুটে থাকেন, কে থানা পুলিশের সঙ্গে সব তো সেটিং ছিল, তো আগের সরকারেরা বলে সব সেটিং ছিল। এবার বিচারটা অন্তত হোক। মুখ্যমন্ত্রী তো বলছেন পুরনো কেসেরও বিচার হবে। আমি যেটা বলছিলাম দর্শক, এই হচ্ছেন ভোট দিতে যাওয়ার দিনের ছবি সারিকা বিবির, জাহাঙ্গীর খানের ওয়াইফের। দেখুন কিছু অডিও শোনাই, তাহলে বুঝতে পারবেন উনিও কিন্তু একেবারে সাধারণ ছাপোষা মানে গৃহবধূ না যে আহা উহু করবেন, যাহার ফেসে গেলেন। দেখুন। বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? উনি কি ভোট দিতে আসবেন? দাদা তো প্রার্থী পদ নিজেকে উইথড্র করলো, আপনি ভোট দিলেন দিদি? এইটুকু বলুন, আপনি ভোট দিলেন? দর্শক বলবেন যদি আপনাদের এই সব নিয়ে কিছু বলার থাকে। পুষ্পার ওয়াইফকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা কি বলবেন? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।